again and again and again. Not necessary. That till I die, আমাকে এমপি হতে হবে। আমরা ব্রিটেনে দেখছি, ইউরোপিয়ান কান্ট্রিতে দেখছি। প্রধানমন্ত্রী থাকাকালীন সে যদি চায়, তার কনস্টিটিউশনাল রাইট আছে, সে থাকতে পারে, ডেবিট করতে পারে। সে রিজাইন করে নাই, তারা রিজাইন করছে। তারা স্মল মিস্টেক করছে, এই জন্য তাদের রিজাইন করতে বাধ্য হয়েছে। আমাদেরকেও সেই ধরনের রাজনীতি, সেই ধরনের ডেমোক্রেসি আনতে হবে আমাদের দেশে। এই দেশটা তো আমাদের। যত ভালো রাজনীতি নিয়ে আসবো, এই দেশ যখন শান্তিতে থাকবে, তো দেশের জনগণ যারা এই দেশের মালিক, তারাও শান্তিতে ভাই আমাদের আমি বলছি। আর একটা জানার বিষয় ছিল, আমরা দেখতে পাচ্ছি আপনি দীর্ঘদিন ধরে এই জেলাতে আছেন বা আপনার বাড়িতে আছেন, কিন্তু দলীয় বিভিন্ন প্রোগ্রামাদি হচ্ছে। আপনি একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বা দলের কেন্দ্রীয় নেতা, সেই হিসাবে আপনাকে আমরা বিভিন্ন দলের কোনো প্রোগ্রামাদিতে দেখতেছি না। এখানে কি আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে না, না আপনি যাচ্ছেন না, সেই বিষয়টা যদি ক্লিয়ার করেন। উইথ অল ডিউ রেসপেক্ট, যারা এখানে সংগঠক, যাদের দায়িত্ব আছে, ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি টু ইনভাইট। তারা যদি আমাকে ইনভাইট করে, আমি দলের একজন সক্রিয় কর্মী, আমি অবশ্যই যাব। গত একটা মিটিং সেখানে ছিল, মহিন সাহেব আমার বাড়িতে আসছে সকালে, আমি কাঠপাড়া এখানে বসেছি, আমি ওপেনলি বলতে আছি। উনি এসে আমাকে বলে যে, এসে আমি তো আসছিলাম, কীভাবে আপনাকে দাওয়াত দেবো? আমি ডোন্ট ইউ নো হাউ টু ইনভাইট? তুমি দলের করবে না, ইউ শুড নো হাউ টু ইনভাইট। আমি দলের একজন চেয়ারপারসনের উপদেষ্টা, একজন সিনিয়র লিডার, তুমি আমাকে দাওয়াত দেবে, যাওয়া না দেবে একটু আমার। তো এটা হলো যার যার বিষয়। আমাকে দাওয়াত দিলে অবশ্যই যাবো, কেউ দাওয়াত না দিলে আমি যাবো। দাওয়াত আপনি কতটুকু আশাবাদী যে আপনার দল যদি আপনাকে আগামী নির্বাচনে দেয়, তাহলে তো অবশ্যই করবেন, না দিলে আপনি কি করবেন? আপনি কতটুকু আশাবাদী যে আপনি মনোনয়ন পাবেন আপনার দল থেকে, এবং সেটা কোথায় পেতে পারেন সম্ভাব্য? সুন্দর প্রশ্ন করছে। প্রত্যেকের আশা থাকে, শুধু আমি কেন, যারা রাজনীতি করে ফ্রম বটম টু টপ লেভেল, সবাই চায় টুডে অর টুমরো, একদিনে আমি নির্বাচন এমপি মন্ত্রীও, এটা সকলেই চায় তার যোগ্যতা অনুসারে। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন এমপি হলে, মন্ত্রী হলে কোনো না কোনোভাবে তো আমাকে করবে, করতে করা তো উচিত। আমার মতো একজন ডেডিকেটেড ইন্টারন্যাশনালি রেকগনাইজড একজন ফিগার, লেখাপড়া আছে, তাছাড়া দুই দেশের রাজনীতির যে এক্সপিরিয়েন্স, আমার নিজের দেশের রাজনীতির এক্সপিরিয়েন্স, বিদেশের রাজনীতির এক্সপিরিয়েন্স, সব কিছু মিলাইয়া আই ক্যান গিভ সামথিং টু মাই কান্ট্রি, আই ক্যান গিভ সামথিং টু মাই গভর্নমেন্ট। আমার দেশের মানুষকে আমি দিতে পারবো। এই দেওয়ার সুযোগ যদি আল্লাহ বললেন, প্রথমে আল্লাহ আমাকে দিতে হবে। আল্লাহ যদি মনে করেন যে এটা আমার জন্য বিফিটিং হবে, তারপরে আমার দল। আর আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেলে দলও সিদ্ধান্ত নেবে। আমি শেষ কথাটা বলবো যে আমি আশাবাদী আমার দলে, দল আমাকে মূল্যায়ন করবে। অতীতেও করছে, এখনো করতেছে, আগামীতে হয়তো সরকারে যাবো কি না যাবো সেটা দল ছেড়ে। আর যেখানে সিদ্ধান্ত নেই সেখানে আমি কোনো সময় বাধা দিব না। কলিজার জেলার ভিতরে যেটাই বলবে, আমি কারো প্রতিদ্বন্দ্বী দিনে আমি তার সাথে ঝগড়াও করতে চাই না। ক্যান্ডিডেট থাকতে পারে একের, এটাই স্বাভাবিক। আজকে আমি যদি একক ক্যান্ডিডেট থাকি, তাহলে যদি হঠাৎ করে আরো দুইজন আসে বলে আমি 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 এটা তার অধিকার, আমি বাধা দেওয়ার আমার কোনো রাইট নেই। একমাত্র দলের রাইট আছে, আপনাকে আমি দিব। আমি কি, আমি তো ডিসিশন মেকার না, আমি ডিসিশন মেকার। আমরা যারা করি যে উনি দাঁড়াইতে পারবেন না, উনি তুমি কে, হু আর ইউ? আর যদি ওনার হতে পার্টি, পার্টির তো ওনার হলো জিয়া পরিবার বা আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে, তারা দে উইল মেক দ্য ডিসিশন কাদেরকে কোথায় দিবে। তারা যেখানে পাতলা কেন আমাকে কোনো জায়গায় দিয়ে দেয়, তারাও দিলে আমি আপসেট নয়, কারণ এই দলের অভিজ্ঞতা সবসময় ছিলাম, এখনো থাকবো, ভবিষ্যতে থাকবো। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি নয়। আমি একটা কথা, জিয়াউর সাহেব একটা দুইটা কথা বলেছেন, দেশপ্রেমিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে দেশ আমাকে কি দিল এটা বড় কথা নয়। হোয়াট আই হ্যাভ গিভেন টু মাই কান্ট্রি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। একজন দলের পালক, সক্রিয় কর্মী হিসাবে, দলপ্রেমিক হিসাবে দল আমাকে কি দিল এটা বড় কথা নয়। দলকে আমি কি দিতে পেরেছি, আমি যেহেতু একটা দলের আদর্শকে লালন করি, সেটাই আমার আত্মতৃপ্তি যে আমি দলকে দিয়েছি। আই মাহিদুর রহমান, আই হিয়ার বাই ডিক্লেয়ার ইন ফ্রন্ট অফ অল অফ ইউ, আমার জীবন আমি ডেডিকেটেড করছি ফর দিস পার্টি। আমি মাথা উঁচু করে বলতে পারি, আই গিভেন সো মাচ টু দিস পার্টি দ্যাট নো ওয়ান ক্যান রেজ দেয়ার ফিঙ্গার। ইউ আন্ডারস্ট্যান্ড আমার কর্মকাণ্ড, আমার ডেডিকেশন, আমার ত্যাগ, আমার ইনভেস্টমেন্ট দলের জন্য। আই এম এ স্টেক হোল্ডার অফ দিস পার্টি। আমার নিজের পকেটের পয়সা খরচ করে আমি দলের জন্য কাজ করছি। আই এম সেইং ইট ওপেনলি, and
I said this in front of everybody. I know, they all know. সুতরাং আমার কোনো ফিয়ার নাই, আমার কোনো ভয় নেই। I love this party, I love the people of my area, and then আস্থা বাংলাদেশ হয়। প্রথমে চ্যারিটি বিগিনস সেটা আমার এলাকার মানুষের জন্য সেবা করা, এলাকার মানুষের ভালোবাসা, এটা আমার আমার ধর্মীয় দায়িত্ব, আমার মানে মানবিক দায়িত্ব। তারপরে আমি যাবো